বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে কত কলা বাগান, মানে কলা বাগানে ভরা। দেখেছেন? আর ওই যে আমার ননদিনী চলে যাচ্ছে। বন্ধুরা দেখেন আমাদের মাঠে মানে কলা বাগানটা আজকে আপনাদেরকে দেখাবো। তো নমস্কার বন্ধুরা, তনুর রান্নাঘরে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আর ভীষণ রোদ, আর ওই যে দেখেন আজকে দেখাবো কলা বাগান। আমাদের মাঠের ভিতরে অনেক কলা বাগান, আর প্রত্যেকটা গাছেই খুব ভালো মতো কলা ধরেছে। প্রচুর রোদ, আমি ঠিকভাবে কথা বলতে পারছি না, মানে তাকাতেই তো পারছি না। আজ এই কলা বাগান থেকে কলা নিয়ে আপনাদেরকে একটা ভিডিও করে দেখাবো। তো রোদে আমার অবস্থা খুব খারাপ। আসেন বন্ধুরা, আগে কলা গাছ থেকে কলা পেড়ে নিয়ে আসি। আসে এগুলো ছোট ছোট, আর এগুলো বন্ধুরা এ ভেরি ও ভেরি হেঁটে অনেক কষ্টের পরে এই কলা গাছ পর্যন্ত পৌঁছাইছি। এবার দেখেন এই কাদিটা সবচেয়ে ভালো, আর এই কলাগুলো পোক্ত, আর ওইদিকে এখনো আছে কিন্তু আর হাঁটতে পারছি না বন্ধুরা, কষ্ট হয়ে গেছে। কাদা টাদা মেখে আবার এই ভেরি থেকে পাটা ধুয়ে তারপরে তাই আসলাম। আর এখান থেকে কয়েকটা কলা নিয়ে নেব, আর এখান থেকে কলা নিয়ে আপনাদেরকে কাঁচা কলার কোপ্তা কারি রান্না করে দেখাবো। তো বন্ধুরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এই যে দেখেন বন্ধুরা, আপনাদেরকে একটু কলার কাঁদিটা ক্লোজে দেখিয়ে দিলাম। গাছে কি সুন্দর কলা ঝুলছে, মাঠে এরকম কলা গাছে দারুণ দেখায় কলা ঝুলছে মোচা ঝোলে, মানে দৃশ্যটা খুবই সুন্দর। তাই ভাবলাম একা একা না দেখে আপনাদেরকে একটু দেখাই। দেখেছেন? আর মানে ওইদিকে তো এখনো আরো এর থেকেও সুন্দর সুন্দর কলা গাছ আছে, কিন্তু আজ যেতে পারবো না। আর ভীষণ ভয় করছে, সারা মাঠ জুড়ে কেউ নেই, আমরাই শুধু, জন্য এখান থেকেই নিয়ে নেব। আর একটু পরে সবাই গরু রাখতে চলে আসবে। বন্ধুরা এই যে দেখেন কলার কাঁদি, আর এখান থেকে কলা পাচ্ছি আমি। ধর ইচ্ছে ধর, ইচ্ছে এত কষ্ট করতেছে, ইচ্ছের কিন্তু আমাদের বাড়ি নেমন্তন্ন। এই যে বন্ধুরা দেখেন, আমার যেটুকু লাগবে সেটুকু নেব আমি। বিশেষ করে এই যে কলা গাছের মালিকের সাথে আমি দেখা পাইনি, এই জন্য বলতে পারিনি। তো বন্ধুরা আর লাগবে না, এই কয়টা কলা হলেই আমার হয়ে যাবে। হাত ব্যথা হয়ে গেছে। এবার এই যে দেখেন এই কলাগুলো আমি পেরেছি, বেশ অনেকটাই কলা পেরেছি। তো এবার এগুলো নিয়ে বাড়ি চলে যাই। কাঁচা কলার কোপ্তা, টাটকা একদম গাছ থেকে পাড়া, দারুণ হবে। চল চল চল, আর লাগবে না। তো বন্ধুরা কলা পাড়া হয়ে গেছে, এবার আমরা সবাই বাড়ি চলে যাব। আজকের মতো মাঠ ঘাট ঘোরা শেষ। বন্ধুরা এবার বাড়ির পথে যাচ্ছি, আর আমরা কিন্তু ছিলাম ওই যে দেখতে পাচ্ছেন ঘন কলা বাগান ওইখানে। তো এবার আমরা এদিকে চলে এসেছি, এবার যাচ্ছি বাড়ি। তো বন্ধুরা কলা তুলে বাড়ি যাচ্ছি। অতনুকে কিন্তু আজকে নিয়ে আসিনি, ও আসলে এত দূরে আমি ওকে কোলে করে নিয়ে যেতে পারতাম না, কষ্ট হয়ে যেত। আর প্রচন্ড রোদ, এবার বাড়ি যেতে আবার রান্না বান্না করতে হবে, হাঁপিয়ে গিয়েছি, ভীষণ গলা শুকিয়ে গেছে। এবার একটু বাড়ি যেয়ে জল খাবো। আমার আসতে বাড়িতে সব মাঠ, আর আমাদের মাঠে আমার ভীষণ ভালো লাগে এই ধরনের ভিডিওগুলো করতে। আপনারা প্লিজ দেখে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, বেশি বেশি শেয়ার করবেন। এরকম মাঠের প্রকৃতি কিন্তু মিস করা যাবে না। দেখেন ধান কেটে সব মাঠ একবারে ফাঁকা করে দিয়ে গেছে। এই যে বন্ধুরা মাঠ থেকে দেখেন এই একদম গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসেছে, আপনারা তো দেখেছেন টাটকা কলা। আর এই কলা দিয়ে তো কোপ্তাকারি করব, কিন্তু এখন এই কলাগুলো ভালো করে কেটে নেব। আর এর উপরের খোসাটা দেখেছেন কত সুন্দর কালার, এটা কিন্তু আমি ফেলবো না, এটা দিয়ে অন্য আরেকদিন আরেকটা রেসিপি করে দেখাবো। আজ শুধু কলার শাঁসই লাগবে আমার। তো আসেন কলাটা এবার কেটে নেই। তো বন্ধুরা কলা কাটতে তো বসে গিয়েছি, আর সাথে এক গামলা জল নিয়েছি। কলা কেটে কেটে ওই জলের ভিতরে রাখবো, তাহলে কলার আটাটা আমার হাতে আর অত লাগবে না। সেজন্য এটা কিন্তু একটা দারুণ টিপস, সবাই জেনে রাখবেন। আর এখন একটা কলা কেটে আপনাদের দেখায়, এত সুন্দর কলা। এই যে দেখেন এরকম করে কাটবো, আর এই আটা পড়ছে তো টাটকা কলা, এই যে জলের ভিতরে দিয়ে দিলাম। আর পরবর্তীতে কাটতে গেলে ওটার খোসা ছাড়ানোর সময় আপনার হাতে আর আটাটা। তো এভাবে আমি সব কলাগুলো খোসা ছাড়িয়ে নেব। এই যে দেখেন
জলের কালারটাও কিরকম চেঞ্জ হয়ে গেছে দেখেন বন্ধুরা। কলা দেওয়ার সাথে সাথে কলার আঠায় এবার দেখেন কলা কাটতে গেলে আপনার হাতে আর আটাটা লাগবে না। একটু বেশি করে খোসা ফেলিয়ে নেব। এই যে দেখেন, এবার বাকি সব কলাগুলো আমি সেম ভাবে কেটে নেবো। আপনাদের আর কি দেখাবো, আপনারা জাস্ট এবার অপেক্ষা করেন, আমি কলাগুলো কেটে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা জালটা ধরে গিয়েছে, এবার কড়াটা বসিয়ে দিলাম। আর কাঁচকলার কোপ্তা কারির জন্য প্রথমে আমি কাঁচকলাগুলো সিদ্ধ করে নেব, তার জন্য কড়াই জল দিয়ে দিচ্ছি। বেশ কিছুটা জল দেব। জলটা একটু গরম হলে কাঁচকলাগুলো যে সুন্দর করে কেটে রেখেছি ওইটাই দিয়ে দেব। এই যে বন্ধুরা দেখেন আমার বেশ 1 গামলা কাঁচকলা হয়েছে। সুন্দর করে খোসা ছাড়িয়ে ধুয়ে এবার জলের মধ্যে দিয়ে দেব সিদ্ধ করার জন্য। বেশ ভালো করে সিদ্ধ করতে হবে, যেন কোনো শক্ত ভাব না থাকে, একদম সুন্দর করে সিদ্ধ করে নেব। আর এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। তো ফিরে আসছি কাঁচকলাটা সিদ্ধ হওয়ার পর। এই যে বন্ধুরা কলাটা আমার সিদ্ধ হয়ে গেছে, আর জলের কালারটা দেখেন বন্ধুরা কি বিচ্ছিরি দেখা যাচ্ছে। তো এবার এই জল থেকে কলাগুলো ছেঁকে ঠান্ডা করতে রেখে দেব। কাঁচকলাগুলো ভালো করে প্রথমে মেখে নেব। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এক এক করে দিয়ে দেব, সামান্য একটু আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে দেব কাঁচামরিচ কুচি, দিয়ে দেব জিরে গুঁড়ো, আর দেব হলুদ, আর দেব গরম মশলা। তারপরে এখানে আমি ময়দা নিয়েছি, ময়দাটা দিয়ে দেব, পরিমাণ মতো দেব, বেশি দেব না। আর দেব লবণ। তো মশলাগুলো আমার সব দেওয়া হয়ে গেছে, এবার একটু সরিয়ে নিয়ে কোপ্তা তৈরি করে নেব। এই যে চুলজোড়ের জালটা ধরে গিয়েছে, এবার কড়াটা বসিয়ে দেব। কড়াটা গরম হোক। কড়াটা গরম হয়ে গিয়েছে, এবার তেল দিয়ে দেব। আর প্রথমে আমি কোপ্তাগুলো ভেজে নেব, তার জন্য একটু বেশি মতো তেল লাগবে। তো তেলটা গরম হয়ে গিয়েছে, এবার কোপ্তাগুলো দিয়ে দেব।
ফোড়নের জন্য কয়েকটা তেজপাতা দিয়ে দেব, দিয়ে আদা দিয়ে দেব, লবণ, হলুদ, শুকনো ঝালের গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো, আর দেবো সামান্য জল। এখানে আপনারা টমেটো কুচি দিতে পারেন, আমি টমেটোটা পেলাম না। বন্ধুরা, মশলাটা আমার কষা হয়ে গিয়েছে, এবার জল দিয়ে দেব। এই যে বন্ধুরা, ঝোলটা আমার বেশ ভালো মতো ফুটে উঠেছে, আর একটু ফুটিয়ে নেব। টকবক করে যখন ঝোলটা ফুটছে তখন এই কোপ্তাগুলো ঝোলের ভিতরে আস্তে আস্তে দিয়ে দেব। কোপ্তাগুলো দিয়ে বেশিক্ষণ জাল করা যাবে না। আর এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, দেব স্বাদের জন্য সামান্য চিনি, দিয়ে এটা বেশিক্ষণ আর চুলোয় রাখা যাবে না বন্ধুরা। সবশেষে নামানোর আগে দিয়ে দেব 1 চামচ ঘি। এবার বন্ধুরা এটা আমি নামিয়ে নেব, আর ফোটাবো না। তো হয়ে গেছে আমার কাঁচকলার কোপ্তা কারি। এই যে দেখেন বন্ধুরা, কাঁচকলার কোপ্তা কারিটা আমার হয়ে গিয়েছে, আর এটা দেখতে কিন্তু এরকম হয়েছে, রসগোল্লার মতো। আর এটার গন্ধ দারুণ বেরিয়েছে বন্ধুরা, না রান্না করলে বাড়িতে আপনারা বুঝতে পারবেন না, দেখলে মনে হচ্ছে না একদম মানে কি বলবো, মাংসের মতো লাগছে দেখতে, দারুণ। তো এই যে বন্ধুরা, আমার কাঁচকলার নিরামিষ কাঁচকলার কোপ্তা কারি রান্না হয়ে গিয়েছে, আর এটার মানে কি বলবো, দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে। এখানে আপনারা একটু ধনেপাতাও দিতে পারেন, আমি দিলাম না ধনেপাতা, টমেটোটা আমি দেইনি, আপনারা চাইলে দিতে পারবেন। তো এটা এখন রাখি। আর বন্ধুরা, আপনারা তো দেখলেন কিভাবে মাঠে গিয়ে কলা গাছ থেকে কলা পেড়ে আপনাদেরকে কাঁচকলার কোপ্তা কারি রান্না করে দেখালাম, আর সম্পূর্ণ নিরামিষভাবে। নিরামিষ দিনে আপনারা এটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। যারা নিরামিষ খান তারা তো অবশ্যই করবেন, আর যারা পার্বণে নিরামিষ খান তারাও একটা দিন এইটা রান্নাটা ট্রাই করবেন। আমার মনে হয় আপনাদের নিরামিষ দিনটা জমে যাবে। তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সেই একই কথা বারবার বলবো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আরো মানুষকে দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো আমি চলে যাচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। তো টাটা, বাই বাই।